বেটা তুই উচ্ছন্নে যা। গোপাল বরাবরই একটু মুখ পাতলা ছিল, মানে যখন তখন যাকে যা খুশি বলে বসত। তার এই মুখর কথাবার্তা অনেকে হেসে উড়িয়ে দিত, আবার কেউ কেউ রেগে যেত। অনেক সময় তার এই স্বভাবের জন্য কিছু কিছু ঝামেলার সৃষ্টি হতো। অবশ্য ঝামেলাগুলো বেশি দূর এগোতো না, কেননা গোপাল তার আপন বুদ্ধি বলে সব সামলে নিত। তবে সেদিন তার মুখর স্বভাবের জন্য এক পরম ধর্মশীল নিষ্ঠাবান ব্রাহ্মণের সঙ্গে গোপালের প্রবল বাগবিতণ্ডা শুরু হয়। তাদের এই বাগবিতণ্ডা ক্রমে এমন জায়গায় পৌঁছলো যে শেষ পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়। আর এই ঝগড়া করতে করতে গোপালের কি একটা কথার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণ মশাই প্রচন্ড রেগে গিয়ে গোপালকে বলে ফেলেন, বেটা তুই উচ্ছন্নে যা। গোপাল সঙ্গে সঙ্গে হাত জোর করে বিনয়ী স্বরে বলল, আগে আপনি যদি দয়া করে উচ্ছন্নে যাবার পথটা দেখিয়ে দেন তাহলে আমি নির্বিঘ্নে যেতে পারি। গোপালের এই শান্ত সরল বাক্য শুনে ব্রাহ্মণ মশাই ঝগড়া ভুলে হেসে উঠে বলেন, সত্যি গোপাল, তোর সাথে এঁটে ওঠা মুশকিল।